একটু ওই করতে ঘুরে আসি। কোথাও যেতে হবে না, চুপ করে বসে থাক। এসবের মধ্যে একদম করতে হবে না। আহারে বেচারি, মুখখানা একদম শুকিয়ে গেছে। ভাবছে এ বাড়িতে প্রথম পা দিয়েই এমন একটা অঘটন ঘটলো। তুই কিছু ভাবিস না রে, এ বাড়িতে থাকতে থাকতে এসব গা সওয়া হয়ে যাবে। এ বাড়িতে এরকম অঘটন কিছু না কিছু ঘটাতেই থাকে তোর শাশুড়ি। যা বলেছ, আমরা তো সারাক্ষণ ভয় কাটা হই। এই আমাদের মুখ বন্ধ করলে কি আর কেলেঙ্কারি চাপা দেওয়া যাবে ছোট করি? কাল মানুর বউ ভাত, কালও যদি মেজখুড়ি না ফেরে কি উত্তর দেবে? যখন লোকে শুধু হবে ছেলের মা ছেলের বিয়ের সময় গেল কোথায়? নিশ্চয়ই কোথাও একটা গেছে। আর আজ ফিরবে নাই বেটা? কি রাজকার্যে গেছে শুনি? যে বাড়ি ভর্তি লোককে কাউকে না জানিয়ে চলে যেতে হলো। আমার কথাটা মিলিয়ে নিও। মেজখুড়ির তো শুনেছি অন্য মেয়ে পছন্দ ছিল, তাই সবাইকে জব্দ করতে গেছে। বাবা গো, নিজের পেটের ছেলের সঙ্গে এমন শত্রুতা করে এ চোখে না দেখলে বিশ্বাস হতো না। থাম, অনেক বকেছিস। নে, এবার ছেলেটা নতুন বউটাকে একটু মিষ্টি মুখ করতে দে। চাপা, এগুলো নিয়ে যাবে। বাবা, বাড়িতে নতুন বউ পা দিল আর আমাদের মা অমনি একখানা পালা লিখে ফেললেন। কোনো কাণ্ড জ্ঞান নেই। আচ্ছা, আমি বুঝতে পারি না, আমাদেরকে অশান্তি না দিয়ে উনি শান্তি পান না? তুই থামবি? এই তুই ভেতরে যা, ওকে ভেতরে নিয়ে যাও। ওভারটি আমি বরং ও ঘরে যাই। নতুন বউটা একা রয়েছে, মেয়েটার কোথায় মুখটুকু একেবারে শুকিয়ে গেছে গো। তাই যা বরং যা, তুই যা। শুভ কাজ চলছে, চোখের জল ফেলিস না। আচ্ছা বৌদি, মাকে তুমি শেষ কখন দেখেছিলে? ওই তো সেজে ঠাকুরকে যখন বেরোলে মা তখন বরণ করলেন, তারপর থেকে আর মাকে দেখি। আমি তো ভেবেছিলাম মা ঘরেই আছে। গেল কোথায় মা? কিছু না বলে কই কাউকে তুম করে? তোকেও কিছু বললো না? একবার দেখ না বাইরে গিয়ে একবার। সে তো বেরোতেই হবে, তবে কোথায় গিয়ে খুঁজবো মাকে? আরে বলছি, একবার চট করে বড় মামির ওখান থেকে ঘুরে আসতে যা। হ্যাঁ, মা সেখানে গেলে তো এতক্ষণে খবর চলে আসতো। কি মুশকিল, একবার গিয়ে দেখতে তোর আপত্তিটা কোথায়? রাস্তায় রাস্তায় খুঁজে বেরোবো নাকি? হ্যাঁ, দরকার পড়লে তাই বেড়াবি। তবে আর কি, এখন সব কাজ ফেলে যত সুখতলা হইয়া ওটা কলকাতা চষে বেড়াইতে হবে। বাড়িতে একটা অনুষ্ঠান, তার 10 ঘন্টা কাজ, তারপর বাবার আবার এই অবস্থা। ঠিক আছে, এই দিকটা দেখার জন্য তো আমরা রইলুম। আমি আছি, ছোট কাকা আছে, তোরা সময় নষ্ট করিস নি। চট করে একবার যা যা যা। চ বড় জেঠা, আমি কোন দিকে যাবো? তুই ওই বুধোর সময় একবার যা।
যাই বলো বড়দা, মেজদা কিন্তু একটাও অন্যায় কথা বলেনি। কি জানিস বেকা, কোনটে অন্যায় আর কোনটে ন্যায় সারা জীবনেও এই হিসেবখানা কষে উঠতে পারলুম না। অলক্ষণে কাণ্ড বল দেখিনি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে পর্যন্ত হয়ে গেল, মেজ বউ একটু পাত্তা নেই। কোথায় গেল বলতে কি সে? দেখো কোথায় গিয়ে গোসা করে বসে আছে। তা সে তো আর নতুন কিছু না, এই সংসারে এসেই তত্ত্ব তোর মায়ের এই চেহারাখানাই দেখ। কেন মনে নেই? এইবার সেই মামিমার বাড়িতে সিন্নি খেতে গিয়ে ওটা রাতখানা বাড়ির বাইরে কাটে। ভাঙবে তবু মাঝখানে। সেই জন্যই তো আমরা কেউ কিছু বলতে ভয় পাই। কি জানি বাপু, কি থেকে আবার কি অশান্তি শুরু হয়। কিন্তু মেজ বউ যাবেটা কোথায়? ওরে তারও যে শরীরটা ভালো নেই রে। জেদের বসে যা খুশিটাই করতে পারে, অত শরীরের তোয়াক্কাও করে না। দেখো কোনো অঘটন না ঘটিয়ে বসে। এর আগে তো কম অঘটন ঘটায়নি। উমা, ও চাপা, ও কি কু গাইছিস রে তুই? তোকে বাপু শুধু নয় ভুল হয়েছে। ছাড়, তোকে আর কুটনো কুটতে হবে না, বলে আমি কুটে ফেলি। তুই বরং নতুন বউয়ের ঘরে গিয়ে বস, আর দয়া করে তাকে ভয় খাওয়াস না। এমনিতেই মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। সে তার আর দোষ কি? সেই তোমার আবার কবে থেকে মায়ের সাথে অত পিড়িত হলো গো ছোট বুড়ি? হ্যাঁ গো বড়দি, এই মেয়ে কি মেজদির গব্বে জন্মেছিল গো? হ্যাঁ, তবে তুই কি বলতে চাইছিস ছোট বউ? মেজদির ছেলে মেয়েদের দুঃখে বিভাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে? ক্ষমা দাও গো শেষদি, আমি কিচ্ছু বলছি। তুমি এসছো এসছো মেজবাবু, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার এই শরীরের অবস্থা, তুমি কোথায় চলে গিয়েছিলে মেজবাবু? ও তুই, তোর মা এখনো ফেরেনি? ও কেউ কোনো খবর পায়নি? কোথায় চলে গেল? বলি তোর মা কোথায় গেছে তুই সত্যি জানিস না রে? খোকা, আমি ঠাকুমাকে ও কথাখানা তুই না বললেই পারতি। কোনো শরীরখানা তো আমি বুঝলাম না। বড় জ্যাঠা মশাই তো বাড়িতে ছিলেন না, আমি কি করব? মেজো বুড়ি হঠাৎ করে কোথায় চলে গেল বল দেখিনি? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না বল। প্রত্যেকে যে কী সব হয়ে গেল। মানুষ বিয়েখানা নিয়ে ও বাড়িতে যেন কী সব অশান্তি টশান্তি চলছিল, তার জন্য নয় তো? না না, তুমি তো
তো ছোটবেলা থেকে মেজো জেঠিকে দেখছো, তার নিজের ছেলের বিয়ে নিয়ে এত বড় অশান্তি উনি করবেন না, আমার তো মনে হয় না। এমনও তো হতে পারে মেজকুড়ি হয়তো বাড়ি ফিরে এসেছে, তাতে অশান্তি বাড়বে বই। বড়দা, মেজো জেঠি না? মেজকুড়ি যত মেজকুড়ি কিছু মনে করবেন না, আমরা একজনকে খুঁজছি। কোথাও তো কোনো খবর নেই রে। খোকারাও কোনো খবর পেলো কিনা কে জানে। খবর পেলে তো আসতোই, সোজা তো বাড়িতেই চলে আসতো। খবর পাইনি বলেই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো বুঝতে পারছি না মেজবউ কেন এমনটা করলে। বাড়িতে কি, আরে তোরা কি কেউ কিছু? আমরা আমরা তো মায়ের কোনো ব্যাপারেই নাম গলাই না। মা তো কোনো কালেই সেটা পছন্দই করে না। ও, কাল বৌভাতের কি হবে? কি হবে এখন সেই কথাখানা বলার মানেটা কি? হ্যাঁ, সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, বৌভাত হবে, বৌভাতের সময় বৌভাত হবে। আর চারটে লোকের সামনে মিথ্যে কথা বলতে বলতে আমরা জের বার হবো। যদি মায়ের মতো সৎ সাহস থাকে তাহলে সবার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে সত্যি কথাখানা বলবি। দরকার পড়লে বারবারই বলবি। সৎ সাহস। বকু, চল বাবা, কিছু খেয়ে নিবি চল। সেই সকাল থেকে কিচ্ছুটি মুখে তুলিস না। আমি কিছু খাবো না। ও মা, খাবো না বললে কি করে চলবে? দেখ শরীর খারাপ করবে। চল ওঠ আর মায়ের মতো জেদ করছিস যে। দেখ, তুই যদি এখন শক্ত না হোস তাহলে তোর বাবাকে কে সামলাবে বল? চল ওঠ। বড় পিসিমা, দেখ দেখে কিছু যদি করতে পারিস। মেজে বউটা যে কি করে কে জানে। তুমি না খেয়ে থাকলে কি মা ফিরে আসবে? বৌদি, সবাই ফিরে এসেছে না? কেউ খোঁজ পায়নি? চোরটা সেও ফিরে এসেছে। কেউ খোঁজ পেল না।
বলছিস রে চোদ্দা? পাওয়া যাচ্ছে না মানে কি? মানে এখানে তো আমরা ভালো করে বুঝতে পারছি না। বর নিয়ে এসে শুনি বাড়িতে মেজে বউ নেই। খোঁজ খোঁজ তখন সবার টনক নড়ে, কাল থেকে নাকি কেউ দেখেইনি। কি অলক্ষণে কাণ্ড বল দেখি। বাড়ি ভর্তি লোকের মাঝখান থেকে এমন একটা জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল, তাও আবার কিনা মেজো বউ। হ্যাঁ রে ছোটা, এই মেজদার সাথে কোনো ঝামেলা হয়নি তো? হলে তো তুইও জানতি, বর বেরোনো আগে অব্দি তো তুই ওই বাড়িতে ছিলি। আরে তুই যখন এলি তখন কোথায় ছিলি? আমি তো মানুষ যখন বেরোচ্ছে তখন তাকে শেষবারের মতো দেখলুম, তারপরে তো মরারই ঠিক ব্যথা শুরু হলো। ওনাকে খবর পাঠিয়ে বাড়ি চলে এলো। ব্যথায় এত কষ্ট পাচ্ছিলাম যে তার সাথে দেখা করার কথা মাথায় আসেনি। ও ছোটদা নে, ছোটদা একটু খান। হ্যাঁ রে, এই কোথায় যেতে পারে বল দেখি? সেটাও তো আমরাও ভেবে হয়রান হয়ে যাচ্ছি। চারদিকে সবাই দৌড়ঝাঁপ করছে। আর মেজদা? সে শয্যা নিয়েছে। এত বড় ধাক্কা খানা কি করে সামলাবে বল দেখি? তার কাছে তো মেজো বই সব। আরে মানুটার বৌবাদ না আজ। না করলে নয়, হবে কোনো রকম। দেখিস আবার মানুষ বউটাকে না ওরা দুষতে শুরু করে। সব আছে না বউ ঠাকুরানির দল ওখানে, চাপা পুটি টগর, তারপর মেজদারি মেজে বৌমা। আচ্ছা বল, মেয়েটার তো কোনো দোষ নেই। বড়দা ওদের একবার ধমক লাগবে, তবে কুটুম বাড়ির লোকেরা আজ বিকেলে এসে যখন শুনবে তারা কি ভাববে বল দেখি? কোন বাড়িতে মেয়ে দিল? চিরটা খাল মেজ বউ যেমন কি ছিল তেমন তাই রয়েছে। কাণ্ড জ্ঞান। ছেলের বিয়েতে এমন একখানা ঘটনা ঘটায় কোনোদিন দেখেছিস না শুনেছিস বাপজাম নে বল দেখি? শুধু কতগুলো লোকের হয়রান। এমন ঘটলো যার জন্য মেজো বউ ঘর ছেড়ে হয়ে বেরিয়ে গেল, সারা দিন সারা রাত করে ফিরল না।